এই বাচ্চা নাকি বাবাকে ভালোবাসে না। হ্যালো গাইস, যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এই বাচ্চাটা নাকি তার বাবাকে ভালোবাসে না, সারাক্ষণ আমাকে ব্লেম দেয় তার বাবা, যে আমি নাকি তাদের দুজনকে মানে সবসময় দূরে সরিয়ে রাখি। আমি নাকি আমার বাচ্চাটাকে সবসময় বলি যে তোমার পাপার কাছে যাবি না। দেখেন আমার বাচ্চাটা তার পাপাকে কত ভালোবাসে, আর তাদের মধ্যে এতটা মানে ফাইট হয় যে বলার মতো না, এতটা ফাইট করে তারা। আর মাঝখানে পড়ে যাই আমি, ঠিক আছে? তাদের ফাইটের মাঝখানে আমি পড়ি। হ্যাঁ, যখন নাকি ছেলে বাবা দুজনে মিলে ফাইট করে, তো আমি বলি তখন ছেলে চিৎকার করে বলে মাম্মাম বাঁচাও, মাম্মাম বাঁচাও, মাম্মাম বাঁচাও, মাম্মাম বাঁচাও, মাম্মাম বাঁচাও, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কাপড় দিয়ে দিয়েছে রে। সবাই দেখুন এখন আমাকে চাদর করতে, কিন্তু আমাকে এত জোরে একটা কাপড় দিয়েছে, আমার গালটা জিরে এলো রে। এই ছেলে সমান সমান ভালোবাসে, আমাকেও যেমন ভালোবাসে তার পাপাকেও তেমন ভালোবাসে, ঠিক আছে? কিন্তু বাবা সবসময় বলে ওই চাল লাগবে না, আমাকে আদর করতে হবে এখন দিন যাও, ঠিক আছে? তো সবসময় বলে আমি নাকি, সবসময় আমাকে এই ব্লেমটা দেয় যে আমি নাকি তাদের বাবা ছেলের মধ্যে। বাবা তুমি কিন্তু কামড় দিচ্ছ, অনেক জোরে কামড় দিয়ে দিয়েছো, কি বাজে স্বভাব হয়ে যাচ্ছে। তো এই যে ছেলে, ঠিক আছে, কিছুক্ষণ আগে প্রায় 2 ঘন্টা আগে বাপ ছেলের মধ্যে অনেক যুদ্ধ হয়েছিল। তো যুদ্ধের মধ্যে মাঝখানে আমি পড়ে গিয়েছি। তো বাবা ছেলে বলেছে বাবা মা আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। তো যেই মুহূর্তে আমি ছেলেটাকে বাঁচাতে যাই, বলি তুই আমার কাছে চলে আয়, আর তোর বাবার সাথে ফাইট করিস না, ঠিক আছে? বাবা চটকায় ছেলেকে, তো ছেলে সেটা নিতে পারে না, ঠিক আছে বন্ধুরা? তো তোমরাই বিচার করো। তো মাঝখানে কী করলো ওর পাপা, এমন জুড়ে ছেলের পিঠের মধ্যে একটা মেরে দিল, ঠিক আছে? ছেলে কান্না করে আমার কাছে চলে আসলো, আর আমারটা নাই বললাম। আমি নাকি শিখিয়ে দিয়েছি কামড় দিবি, নাকে আঙ্গুল দিবি, কানে আঙ্গুল দিবি, ছেলেকে বাঁচার জন্য আমি শিখিয়েছি। হ্যাঁ, এটা সত্যি কথা। যখন দেখি ছেলেটাকে প্রচণ্ড পরিমাণে চটকায়, সেই মুহূর্তে আমি ছেলেকে বলি যে পাপার কানে আঙ্গুল দে, পাপার নাকে আঙ্গুল দে, তোকে ছেড়ে দিবে, পাপাকে সুড়সুড়ি দে। আমি বলি এই কথাটা, তার মানে এই নয় যে আমি বাচ্চাটাকে কুশিক্ষা দিচ্ছি, এটাকে কুশিক্ষা বলে না। আমি জাস্ট মজা করে কথাগুলো বলেছি, সেইটা আর পাপা বলেছে আমি আমার ছেলেকে নাকি কুশিক্ষা দিচ্ছি। আর তারা যে ফাইট করে মাঝখানে আমি পড়ে যাই, সেটার কিন্তু কোনো হুঁশ নেই। এদিক দিয়ে দুজনের মধ্যে ইয়ার্কি মারতে মারতে সিরিয়াস হয়ে যায়, ও ওকে মারে ও ওকে মারে, ঝগড়া ঝামেলা শুরু হয়ে গেল, মাঝখান থেকে আমি খারাপ হয়ে গেলাম, ঠিক আছে বন্ধুরা? কার কার ঘরে এমন পরিস্থিতির শিকার হও মারা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অনেক খারাপ এক পরিস্থিতির মধ্যে পড়ে গেছি, এখন বাপ ছেলের মাঝখানে আমি পড়ে গেছি, ঠিক আছে? সবাই ভালো থেকো, যে যেখানে আছে ভিডিওটি অবশ্যই দেখবে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে কে কে আমার মতো এতটা কষ্টে আছো। বাই বাই, সবাই ভালো থেকো।